গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার। গাইবান্ধার পলাশবাড়িতে ভাড়া বাসা থেকে ববিতা বেগম নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী হারুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা 11টার দিকে পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙা আমলাগছি এলাকার একটি ভাড়া বাসা থেকে ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে কেটে ফেলা একটি পুরুষাঙ্গ পায় পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে নিহতের মা হাসনা বেগম বাদী হয়ে ববিতার স্বামী হারুনকে প্রধান আসামি করে 3 জনের নাম উল্লেখ করে পলাশবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুরুষাঙ্গটি ববিতার স্বামী হারুন মিয়ার। একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, শনিবার স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে ববিতা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে হারুন তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাধীন অবস্থায় হারুনকে গ্রেফতার করা হয়।